মোহনবাগান দিবসে প্রীতি ম্যাচ ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটল শ্যামপুর মেরিনার্স নামক ক্রীড়া সংগঠনের। 1911 সালের 29 জুলাই ইস্ট ইয়র্কশায়ারের বিরুদ্ধে আইএফএ সিল্ড ফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান। সেই ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছিল মোহনবাগান। সেদিন খালি পায়ে খেলা বাঙালির ফুটবল ও তাদের অদম্য জেদের কাছে হার মেনেছিল ব্রিটিশরা। তাই প্রতি বছর এই দিনটিকে গর্বের সঙ্গে পালন করে আসছে ফুটবল প্রেমীরা। আর এই স্মরণীয় দিনটি গর্বের সাথে পালনের মধ্য দিয়ে মোহনবাগানের ফ্যান ক্লাব হিসেবে পথ চলা শুরু করলো শ্যামপুর মেরিনার্স। শ্যামপুরের বুকে একটা ইতিহাস সৃষ্টি করলো। এই কারণে ইতিহাস সৃষ্টি করলো আমার দেখা যে শ্যামপুরের বুকে এই মোহনবাগান দিবসে আজকের দিনে অর্থাৎ 29শে জুলাই কোনো ম্যাচ হয়েছে বলে আমার জানা নেই, বা মোহনবাগান দিবস এরকমভাবে পালন হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে জানা নেই। আমার মনে হয় শ্যামপুর মেরিনার্স পথ দেখালো শ্যামপুরের মানুষ। শ্যামপুরের ফুটবল তথা ক্রীড়া প্রেমীদের এক ছাতার তলায় এনে আগামী দিনে শ্যামপুরের উদীয়মান ফুটবলারদের জাতীয় দলে খেলার সুযোগ করে দেওয়াই এই সংগঠনের একমাত্র লক্ষ্য। শ্যামপুর মেরিনার্স মোহনবাগানের একটা উইং, যারা শুধুমাত্র খেলাধুলার জগতে না, তাদের মেন লক্ষ্য হবে খেলাধুলা, তার সাথে সাথে শ্যামপুরের বুকে যে সমস্ত প্রতিভা, ফুটবল প্রতিভা আছে, সেটা যাতে বিকাশিত হয়, সেটা ঠিক পথে চালিত হয়ে প্রথমে কলকাতা ডিভিশন, তারপর প্রিমিয়ার ডিভিশন, তারপর আই লিগ, আইএসএল, বিভিন্ন পর্যায়ে তারা যেন নিজেদের আরও এগিয়ে নিয়ে যেতে পারে এবং তাদের কেরিয়ারটা আরও সুন্দরভাবে সংগঠিত করতে পারে ফুটবলের মাধ্যমে। এর সাথে সাথে আর সমস্ত শ্যামপুরবাসীর মধ্যে যে সমস্ত ফুটবল প্রেমী মানুষগণ আছে, তাদেরকে একটা ছাতার তলায় এনে একসাথে কাজ করতে পারা, এটা আমাদের একটা গর্বের। ওই দিন উদ্বোধনী সঙ্গীত, জাতীয় পতাকা ও মোহনবাগানের পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ ও স্থানীয় দুটি টিমের সমন্বয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় শ্যামপুর 2 নম্বর ব্লকের সোসাইটি রূপনারায়ণ নদী তীরবর্তী আদর্শ সংঘের মাঠে। আমি মুকুল কুমার মাইতি, সোসাইটি আদর্শ সংঘ। আমি এই মাঠটা তৈরি করার পিছনে প্রচুর খেটে মাঠটা তৈরি করেছি। কেন ছেলেরা, কচি কচি ছেলেরা খেলাধুলো করবে। আমার ইচ্ছা হচ্ছে এই গ্রামের খেলাধুলো শেখার জন্য এই মাঠ। তা এখন ছেলেরা খেলছে, এই খেলা হচ্ছে, আমি দেখছি বয়স হয়ে গেছে, কিন্তু মাঠের আর বড় করার মতো আমি কিছু টাকা পয়সা পাইনি, যাতে এতে বড় করব, যাতে এই মাঠটা বড় হয়, চিন্তা ভাবনা করে যাব। হ্যাঁ, আপনারা সহযোগিতা করবেন। শ্যামপুর মেরিনার্স শ্যামপুরবাসীর মনে নতুন করে কতটা ফুটবল প্রেম জাগিয়ে তুলবে বা নতুন প্রজন্মকে কতটা খেলার মাঠমুখী করতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। মেরিনার্সের তরফ থেকে আমি তাদের কাছে একটাই আন্তরিক অনুরোধ করব যে শুধুমাত্র তাদের কেন, তাদের গার্জিয়ান, যে ফ্যামিলি মেম্বার যে গাইড করছে, সে বাবা হোক, মা হোক, দিদি হোক, যে গাইড করছে বাচ্চাটাকে, যে বাচ্চাটাকে তৈরি করছে, তারা অন্তত ওই ছেলেটার মাইন্ডটা প্রেশার না দিয়ে খেলাধুলার প্রতি একটা আসক্তি, এবং মাঠে সে খেলুক না খেলুক, যে মাঠে নিয়ে যায়, একটা বাচ্চাকে দেখে আরেকটা বাচ্চার একটা নিজের ভাব প্রকাশ তৈরি হয়, তো সেই প্রকাশটা যাতে তৈরি করতে পারে, তার জন্য আমি তাদেরকে আহ্বান জানাবো যে বিভিন্ন মাঠ রয়েছে এবং বিভিন্ন ছেলেরা সে মাঠ থেকেও যেতে পারছে না, কারণ একটাই, তাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি মোবাইল। তো আমি এটাই বলতে চাইছি যে মোবাইলটাকে দূরে সরিয়ে মোবাইলের বাইরে যে জগৎটা রয়েছে, সেই জগতে তাদেরকে পদার্পণ করুন, এইটাই আমার বক্তব্য।